জুলাই অভ্যুত্থানের উপর ভর করে আমরা যে জাতীয় জীবনের রাষ্ট্র ব্যবস্থায় একটা বড় রকমের পরিবর্তনের প্রচেষ্টা চালাচ্ছি, এটার বিরুদ্ধে ভয়াবহ একটা ষড়যন্ত্র তৎপর। গণভোট 2026 আমরা জানি এটা দেশের মানুষের এজেন্ডা, দেশের সকল মানুষের এজেন্ডা, সুতরাং এটা ব্যর্থ হওয়ার কোনো কারণ নাই। কিন্তু আল্লাহ না করুক কোনো কারণে যদি এটা ব্যর্থ হয় তাহলে কি হবে? এটার অ্যান্সার খুব সিম্পল, ফ্যাসিবাদ ফিরে আসবে, আসবেই, এবং দ্রুততম সময়ে আসবে। একবার কোনো পথ যদি কেউ চিনে যায়, দ্বিতীয়বার সেখানে যেতে সময় অনেক কম লাগে। বাংলাদেশে ফ্যাসিবাদ এসেছে হয়তো বেশ কবছর সময় লেগেছিল প্রথমবার আসতে, কিন্তু বাই দিস টাইম ফ্যাসিবাদ তো বেশ ভালোভাবে রাস্তাঘাট সব চিনে গেছে। আপনারা যারা ব্যুরোক্রেসিতে আছেন, আপনারা আমাদের চাইতে আগে টের পাওয়ার কথা যে এর পরের বার যদি ফ্যাসিবাদ আসে তাহলে কতটা সময় নেবে। অনেকের প্রস্তুতি আছে। এই যে পরিবর্তনের চেষ্টা আমাদের, যেটার ভিত্তি হলো জুলাই অভ্যুত্থান, জুলাই অভ্যুত্থানের উপর ভর করে আমরা যে জাতীয় জীবনের রাষ্ট্র ব্যবস্থায় একটা বড় রকমের পরিবর্তনের প্রচেষ্টা চালাচ্ছি, এটার বিরুদ্ধে ভয়াবহ একটা ষড়যন্ত্র তৎপর। সেই ষড়যন্ত্রটা হলো মিথ্যাচার এবং অপপ্রচার। আপনারা জানবেন, জেনে থাকবেন নিশ্চয়ই, আমি বিশ্বাস করি জানেন, বিশেষ করে এখন সোশ্যাল মিডিয়ার যুগ এবং সোশ্যাল মিডিয়ার সঙ্গে কানেক্টেড নাই এরকম মানুষের পার্সেন্টেজ খুবই অল্প। সুতরাং এটা সবার কাছে যাওয়ার কথা যে এবার যদি গণভোট হ্যাঁ জিতে গণভোটে, তাহলে এই থাকবে না, সেই থাকবে না, এই ভয়াবহ জিনিস আসবে ইত্যাদি বলা হচ্ছে। আমি ওইটা উল্লেখ করছি না, এটা প্রমোশন করতে চাই না, কিন্তু আমরা তো জানি এটা কতটা নির্জলা মিথ্যা। মূলত এই মিথ্যাচার এবং অপপ্রচারের ব্যাপারে মানুষের কাছে সঠিক তথ্যটা পৌঁছে দেওয়াটাই হচ্ছে আমাদের কাজ। জীবনের সাথে চলে হাই-ফাই, অল টাইম হেলদি লাইফ। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।